অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা তো আসলে অনেক একটা ট্রানজিশন পিরিয়ডের মতো, এবং এক্ষেত্রে শিশুরা আসলে এক ধাপ এগিয়ে যায় এবং তার ফিজিক্যাল অনেক ধরনের চেঞ্জেস আসে। তো এক্ষেত্রে প্যারেন্টিং এর যে একটা গুড প্যারেন্টিং এর যে রোল, সেটি আসলে বাবা এবং মায়ের ক্ষেত্রে কি ধরনের হওয়া উচিত, এবং শিশুর সাথে আমাদের যে সম্পর্ক সেটি আসলে তখন কেমন হওয়া উচিত, আপনার কি মনে হয়? এই ক্ষেত্রে বলবো যে শুরু থেকেই আপনি বাচ্চার সঙ্গে বন্ডিং তৈরি করবেন। শুরুতেই আপনি শিশুকে শেখাচ্ছেন কখন না বলতে হবে, কখন হ্যাঁ বলতে হবে, কখন কোন কাজটা করা উচিত উচিত নয়। অ্যাডোলেসেন্ট পিরিয়ডের সময়টা কিন্তু টোটালি চেঞ্জ। বাচ্চা যত বেশি অ্যাগ্রেসিভ মোডে থাকে, প্যারেন্টস আমাদের যেটা হয়, প্যারেন্টসও ততই অ্যাগ্রেসিভ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলবো যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের যে আমরা ফিজিক্যাল যে চেঞ্জগুলো বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ইন্টারনাল তার যে চেঞ্জগুলো হচ্ছে মানসিকভাবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তার বিহেভিয়ারের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারছি। কীরকম? এই সময় শিশু কিন্তু ওই যে প্যারেন্টস থেকে একটু দূরে চলে যায়, এক বন্ধু মহল অনেক বড় হয়ে যায়, নতুন নতুন বন্ধু মহল তৈরি হয়, বাচ্চা দরজা জানালা বন্ধ করে একা থাকতে পছন্দ করে, এবং প্যারেন্টসের যে কোনো কথায় না না বলার একটা মানে প্রবণতা তৈরি হয়। এই পিরিয়ডটা কিন্তু আসলে সবার মধ্যে চলে, এবং বাবা মা তখন মনে করে আমার বাচ্চাটা মনে হয় গোল্লায় যাচ্ছে, এই যে কিশোর বয়সে সে হঠাৎ করে নিজেকে কেন চেঞ্জ করে ফেলছে, এইটা চিন্তা করে বাবা মা হয়তো তার পূর্ববর্তী কোনো এক্সপিরিয়েন্স থেকে কনসিকুয়েন্সগুলো চিন্তা করে। আমি তো দেখেছিলাম আমাদের সময়ে কলেজে পড়ুয়া বা ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা মেয়ের এরকম হয়েছিল বা একটা ছেলের এরকম হয়েছিল, আজকে সেই অবস্থায়। এই যে কনসিকুয়েন্সগুলো কিন্তু প্যারেন্টস জানে তার লাইফের এক্সপিরিয়েন্স থেকে। এই শিশুটা কিন্তু সেটা জানে না, সে জাস্ট একটা লাইফ লিড করছে, সে মনে করছে এটাই পারফেক্ট লাইফ। তো সেই জায়গা থেকে যদি আমরা সরে আসতে চাই, এই সময়টাতে প্যারেন্টসকে অনেক বেশি কুল থাকতে হবে, পেশেন্স ধরতে হবে, এবং বাচ্চার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে। বন্ধু হয়ে যাবে না, বন্ধু হয়ে যাওয়া মানে কাঁধে কাঁধে হাত রাখলাম, এই একটু ধাক্কা দিলাম, ওই টাইপের না। বলবো যে মানসিকভাবে বাচ্চার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন। আপনি বেশি বেশি কারেকশন না করে বাচ্চার সঙ্গে আগে কানেক্ট করেন। কানেক্ট মানে কি? যেমন বাচ্চা বাইরে থেকে আসলো, বাবা বা মা বুঝলো যে ও অনেক দেরি করে আসছে, সঙ্গে সঙ্গে তাকে কারেকশন করতে যাবেন না। কেন তুমি দেরি করলা, তুমি তো আমাকে বলো নাই, তুমি কেন আগে এরকম করতা না, আমরা কখনো এই বয়সে এরকম করি নাই। এই যে লেকচারিং প্যারেন্টিং, এটা থেকে আমাদের সরে আসতে হবে। বাচ্চাকে একটু কানেক্ট করি, ও খুব দেরি হয়ে গিয়েছে, নিশ্চয়ই তোমাদের আজকের আড্ডাটা খুব বেশি ছিল, বন্ধুটা অনেক অনেক বন্ধুরা একসাথে এসে খুব মজা করেছিলে। প্যারেন্টস কিন্তু তার মধ্যে প্রশ্নটা আছে যে আমি বাচ্চাকে শাসন করব, কিন্তু ওই মুহূর্তে যদি এভাবে পজিটিভ কানেক্ট করে, শিশু কি ভাবলো, সে তো একটা মুড নিয়ে আসছে যে বাসায় আজকে গেলেই শুরু করবে সবাই। হ্যাঁ, বাচ্চাটা দেখলো না সবাই কিন্তু কুল, এবং তার সঙ্গে একটা কানেকশন তৈরি করেছে। নেক্সট টাইম থেকে সে আসলে নিজেই কারেকশন করার চেষ্টা করবে। তখন তার মধ্যে মনে হবে যে না, আমি আমার সমস্ত কথা বলতে পারবো, বা পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা ঘটার আগে কিন্তু এই শিশুটা ফোন করে হোক বা বাড়ি থেকে যাওয়ার আগে হলেও বলে যাবে আজকে কিন্তু আমার কালকের মতো দেরি হতে পারে। ম্যাম, যে একজন বাবা কিন্তু আসলে তার কাজের জায়গা থেকে, এখন বাবা এবং মা উভয়ই আমরা সমানভাবে আসলে ঘর এবং বাইরে কাজ করছি, তো একজন বাবার ক্ষেত্রে আসলে অনেক সময় অনেক ডিফিকাল্ট হয়ে যায় যে আসলে কিভাবে জেল আপ করবে, তার বাচ্চার সাথে কিভাবে কথা বলবে, স্পেশালি বাচ্চাটা যখন বড় হয়ে যায়, এবং সেটি ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে। তো বাবার কি রোল আছে প্যারেন্টিংয়ে? প্যারেন্ট মানে মা এবং বাবা দুজনেরই কিন্তু 50-50% রোল আছে, এবং রেসপন্সিবিলিটি দুজনকেই নিতে হবে। বাবা কর্ম টাইমটা একটু বেশি, কাজের সময়টা বেশি, এবং খুব বেশি ব্যস্ততার মধ্যে থাকতে হয়, সেক্ষেত্রে প্যারেন্টস অবশ্যই বাবা অবশ্যই কোয়ালিটি টাইম দিবে শিশুকে। বাবা হয়তো সারাদিন অফিস করে বাসায় ঢুকেই আগে তার বাচ্চাটাকে, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে আছে তাকে হয়তো ডাক দিল, তো তোমার সারাদিন আজকে কেমন কাটলো। এটার জন্য বাবাকে স্পেশাল কোনো কিন্তু প্রিপারেশন নিতে হয় না। জাস্ট উনি রুমে ঢুকছে, উনি হয়তো ওনার মতো করে শো অফ করছে, তারপরে ওনার ব্যাগটা রাখছে বা একটু রেডি হবে, ফ্রেশ হবে, ওই মুহূর্তে বলতে বলতেই যাক। এই যে জোরে একটা ডাক দেওয়া শিশুটাকে, ঘরে এসেই প্রতিদিন বাবাই প্র্যাকটিসটা করছে, এবং বাসায় ঢুকেই বাবা আগে ওর খোঁজটা নিচ্ছে। এতে করে 1 থেকে 2 দিন 3 দিন, 1 থেকে 3 মাস, যেদিনই হোক না কেন, বাচ্চার মধ্যে অবশ্যই একটা রিফ্লেক্স আসবে যে বাবা এসে আমার খোঁজ নেন। এক সময় দেখা যাবে এই শিশুটা বাবার জন্য ওয়েট করবে যে আমি আজকে গেট খুলবো, আমি আগে আজকে বাবার সঙ্গে আমি আগে ইন্টারাকশন করব, আমি আগে জিজ্ঞেস করব বাবাকে আজকে বাবার কেমন কেটেছে। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের জাস্ট পজিটিভ কয়েকটা সেন্টেন্সই যথেষ্ট। অনেক সময় দেখা যায় যে বাবারা রাতের বেলায় হয়তো নিউজ দেখছে বা একটা নিউজ পেপার নিয়ে বিজি, বাচ্চা মেয়ে বা ছেলেটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আসলো যে বাবা এই জিনিসটা এমন কিনা, বা কিছু একটা জিজ্ঞেস করলো, সারাদিন খুব আমি বিজি ছিলাম, আমি এখন খুব টায়ার্ড, আমি এখন একটু খবরটা দেখছি, তুমি এখন যাও।
এই যে এটা কিন্তু আমরা একদম খুব নর্মাল প্র্যাকটিসে দেখি। হ্যাঁ, এইটা না করে আমি জানি যে বাবা আসলেই খুবই ব্যস্ত ছিলেন বা টায়ার্ড, বাবা জাস্ট এতগুলো সেন্টেন্স না বলে একটা সেন্টেন্স বলতে পারে, ও তাই নাকি, তুমি এটা নিয়ে আসছো, আচ্ছা ঠিক আছে বসো, জানো আমি এখন নিউজের এটা দেখছি বা আমি এখন এই ম্যাচটা দেখছি, তুমি কি ওই প্লেয়ারটাকে চিনো, জাস্ট এই 2-3টা আপনি সেন্টেন্স ইউজ করেন, বাচ্চাটা বুঝে যাবে যে না বাবা এখন মগ্ন তার খেলার দিকে, বা খেলাটা দেখবে বা বাবা এই নিউজটা দেখবে, আমি কিছুক্ষণ পরে আসি। শিশুটা কিন্তু বলবে ঠিক আছে বাবা তুমি তাহলে দেখো, আমি তোমার কাছে 10 মিনিট পরে আসছি। এই প্র্যাকটিসগুলো যদি প্যারেন্ট করে, এবং বাবাকে অবশ্যই মাকে সাপোর্ট দিতে হবে। অনেক সময় দেখা যায় যে একটু অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বাচ্চাদের এই ধরনের আচরণগুলোকে আমরা নেগেটিভ বলি, আমরা বলি যে বেয়াদব হয়ে গিয়েছে, হ্যাঁ, তখন মাকে দোষারোপ করতে থাকি বাচ্চার সামনে। এটা একদমই করা যাবে না। যদি মাকে শাসন করতে হয়, সবসময় আমি বলি যে বাবা এবং মা আপনারা আলাদা করে কথা বলবেন। শিশুর সামনে আপনাদের পরিবারের নেগেটিভিটি, শিশুর নেগেটিভিটি কখনোই শিশুর সামনে বলবেন না। আপনাদের যদি কোনো ডিসিশন নিতে হয় বা শিশুর কোনো জিনিস খারাপ লাগছে, আপনারা আলাদা নিজেরা আপনারা সেটা ডিসকাশন করবেন। কখনোই শিশুর সামনে অন্য শিশুর বা অন্য বাচ্চাকেও তুলনা করবেন না। যেমন বড় বাচ্চার সঙ্গে ছোট বাচ্চাটার তুলনা করছে, পাশের বাসার বাচ্চাটাকে তুলনা করছে, এটা কিন্তু খুবই প্র্যাকটিস হয় আমাদের পরিবারে। এটা একদমই করা যাবে না। এটা করলে হয় কি আস্তে আস্তে আবারও সেই প্যারেন্টস থেকে কনফিডেন্স কমতে থাকে এবং সে মনে করে আসলে আমাকে দিয়ে কিছুই হবে না, আমি আসলে এই পরিবারের জন্য হয়তো বা একটা বোঝা, আমি হয়তো ভালো কিছু দিতে পারছি না, হবেও না হয়তো বা, হ্যাঁ, এরকম একটা চলে আসে এবং প্যারেন্টস থেকে কিন্তু আস্তে আস্তে দূরে চলে যায়।